আবারও খবরের শিরোনামে হিরো আলম। এবার তিনি শুধু প্রার্থী নন, সরাসরি নিজেকে সংসদ সদস্য বলে ঘোষণার দাবি করে বসলেন। দাবি করলেন তিনি ঢাকা ১৭, বগুড়া ৪ এবং বগুড়া ৬ আসনের বৈধ এমপি। বর্তমানে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেছেন, আমার একটাই দাবি, আমি সরাসরি এমপি পদ চাই। যদি ইশরাককে তার পদ ফিরিয়ে দেওয়া হয় তবে আমাকে কেন দেয়া হবে না? এই বিস্ফোরক দাবি জানানোর পর রাজনৈতিক মহলে চলছে ব্যাপক চর্চা। সমর্থকরা বলছেন গণতন্ত্রের স্বার্থে তার দাবি খতিয়ে দেখা হোক। হিরো আলম মানেই বিতর্ক, সোশ্যাল মিডিয়া তার রাজত্ব, কিন্তু এবার তিনি রাজত্ব করতে চাইছেন দেশের রাজনীতিতে। ২০১৮ সালে প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দেন, তবে তিনি হারের স্বাদ পান। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বগুড়া ৪ এবং বগুড়া ৬ আসনে উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে লড়াই করেন। বগুড়া ৪-এ মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। ফল ঘোষণার পর সরব হন, তিনি বলেন, আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। এজন্য এবার তিনি শুধু অভিযোগ নয়, নিজেকে সরাসরি এমপি ঘোষণার দাবি করেছেন। নির্বাচন কমিশন থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি, তবে বিশেষজ্ঞদের মতে কোনো ব্যক্তি নিজেকে এমপি ঘোষণার দাবি করলে তা আইনি স্বীকৃতি পাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হিরো আলমের এই দাবি নিছক আলোচনার জন্য সৃষ্ট নাকি সত্যিকারের আইনি লড়াইয়ের ইঙ্গিত, সেটাই এখন দেখার বিষয়। হিরো আলমের এই দাবির পর রাজনীতির মঞ্চে নতুন কী মোড় নেয় সেটাই এখন লক্ষ্যের বিষয়।